গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। জন্মদিনেই আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইডির। সকাল থেকেই ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। রাজনৈতিক প্রতিশোধেই গ্রেফতার অভিযোগ কংগ্রেসের। ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি আধিকারিকরা এর আগে মার্চ মাসে হানা দেন। জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্তদা, ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করা হয়েছে, মূলত কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইডি সূত্রে কি জানতে পারছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাজনৈতিক প্রতিশোধের জেরেই গ্রেফতার এমনটাই অভিযোগ করছেন কংগ্রেস নেতৃত্ব, এমনটাই অভিযোগ উঠছে কংগ্রেসের তরফে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি আধিকারিকদের হানা এবং ভূপেশ বাঘেলের ছেলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ হাতে এসেছে, এমনটাই দাবি ইডি। জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্তদা, কংগ্রেসের অভিযোগ যে রাজনৈতিক প্রতিশোধের জেরেই তাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই ভূপেশ বাঘেলের ছেলের বিরুদ্ধে? ভূপেশ বাঘেলের ছেলের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা আবগারি কেলেঙ্কারি একটা মামলায় তাকে আজকে তার বাড়িতে হানা দিয়েছেন। সেই বাড়িতে অবশ্য ভূপেশ বাঘেলও থাকেন এবং হানা দিয়েছে এবং তারা গ্রেপ্তার করেছে। এর আগেও এই বাড়িতে হানা দেওয়া হয়েছিল বা এই মামলা চলছিল, কিন্তু আজকের দিনটা বেছে নেওয়ার পেছনে একটা রাজনৈতিক কৌশল রয়েছে বলে মনে করছেন কংগ্রেস। কারণ ভূপেশ বাঘেল নিজেও তার সমাজ মাধ্যমে জানিয়েছেন যে আজকে বিধানসভায়, রায়পুরে রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ দিন, তিনি আদানি গোষ্ঠীর একটি প্রকল্প, একটা খনিজ প্রকল্প, কয়লা খনিজ প্রকল্প, সেখানে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, সেই বিষয়টি তিনি উত্থাপন করার কথা তিনি বলবেন বলে ঠিক করেছিলেন এবং সেটা বলতে যাবেন। ঠিক এই সময় খবর আসে যে তার বাড়িতে এই ধরনের একটা হানাহানি হয়েছে এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে বিষয়টা এই ধরনের একটা গুরুতর প্রসঙ্গ সামনে চলে আসায় রাজনৈতিক প্রতিহিংসার যে দৃষ্টান্ত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণটা হচ্ছে যে এমন একটা সময়কে বেছে নেওয়া হলো যেদিন, এবং এটা খুব ভালো করেই তারা জানতো যে বাঘেল এই আদানির এই প্রকল্পে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তা, সেটার বিরুদ্ধে ওখানকার স্থানীয় যে বিক্ষোভ, সেই বিক্ষোভের সামনের সারিতে রয়েছেন বাঘেল স্বয়ং। সুতরাং সেই রকমই একটা দিনে এইটা বেছে নেওয়াটাকে ওরা রাজনৈতিক একটা কৌশল বলেই মনে করছেন। একদমই, ধন্যবাদ জানাবো জয়ন্তদা।